আজকে অনেক গাড়ি চালাতে হয়েছে, প্রায় 130 কিলোমিটার গাড়ি চালাতে হয়েছে। গেছিলাম একটা কাজে অন্য জায়গাতে, ওই ভোর 6:15 ঘর থেকে বেরিয়েছি, তারপরে ঘরে ঢুকলাম দুপুর 2টো। সন্ধেবেলায় কয়েকটা জিনিস কিনবার ছিল, চলে গেছিলাম বরাকর। অনেক দিন বাদে বাদে যাওয়া হয় তো, তাই একবার বিভিন্ন চেনা পরিচিতি যে সমস্ত দোকানদার রয়েছে বা অন্যান্য যারা রয়েছে ওখানে গিয়েও ঘুরলাম। বরাকর থেকে ফিরে আমাদের এখানে যে ফ্লাইওভারটা বানিয়েছে সেখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। এইখান থেকে রাতের শহরটাকে, মানে আমাদের শহরটাকে বেশ সুন্দর দেখা যায়। চারদিকে লাইট ভর্তি, গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে, একটা স্পষ্ট ছবি, বেশ দেখে ভাল লাগে। আজকে রাত্রেবেলাটা একটু গরম গরম লাগছিল বলে এখানটা দাঁড়িয়ে থাকতে বেশ আরামও পাচ্ছিলাম। আর এমনিতে গরমের সময় যখন হয়, মানে গরমের দিনে এখানে ছেলে মেয়ে বউ বুড়ো সবাই এখানে চলে আসে ভিড় করতে। ভিড় করে এখানে অনেক রাত অবধি গল্প করে বসে থাকে। রাজধানী আসবার সময় হয়ে গেছে, ওই যে লাইট দেখা যাচ্ছে রাজধানী, এখনই চলে আসবে রাজধানী। এই ট্রেনটার মানে একটা স্বপ্ন এখনো আছে যে রাজধানীতে চাপবো, এখনো অবধি চাপতে পারিনি তো, চাপবো তো জরুরি। ট্রেন এমনি দাঁড়িয়ে থেকে দেখতে বেশ ভালোই লাগে, সে দিনের বেলায় হোক বা রাত্রেবেলায় হোক, দেখতে বেশ ভালো লাগে। আমাদের এখানে অনেক সুবিধা আছে। বাড়ির থেকে বেরোলেই জিটি রোড, ন্যাশনাল হাইওয়ে, তারপরে গ্র্যান্ড কর্ট, আমি দিল্লি যাই, বোম্বাই যাই, কলকাতা যাই, কোনো অসুবিধা নেই, টেনশনই নেই কোনো। আমাদের এইখানে আর একটা সুবিধা আছে, এখানে একটা খুব বড় সস্তার বাজার আছে। মোটামুটি সব কিছুই এখানে সস্তাতে পাওয়া যায়। সে জামা কাপড়, চটি জুতো, খাবার দাবার, যাই কিছু বলুন না কেন, মানে পয়সা ফেললে বাঘের দুধও পাওয়া যাবে। ঘুমু ঘুমু করবি তো? হ্যাঁ, চলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়িতে আসলে মেয়ে আমার সঙ্গেই ঘুমাবে। মেয়েটাকে স্কুলে দিয়ে আসি গিয়ে, আমি আসলে ওকেই আমি স্কুলে দিয়ে আসি। ওর কাকি ওকে বলেছে তোর বাবা তোকে স্কুলে দিয়ে আসবার পর গাড়িতে চেপে ঘুরতে যাবে, সেইটা ক্যান্সেল করলো দাঁড়িয়ে থেকে, তারপরে নিশ্চিন্ত হয়ে ও স্কুলে যাচ্ছে। আমি গেলে স্কুলের ছুটির সময় আমাকেই গিয়ে নিয়ে আসতে হবে। যদি আমি না গেলাম তাহলে ওখানে কান্নাকাটি, আমি বাড়ি যাব না, বাবাকে আসতে বলে চলে যাব। কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে যে যায় সে গিয়ে নিয়ে আসে। বাই বাই। আমার ফোনটা ওর মার কাছে রেখেছি, সেইটা নিয়ে ওর টেনশন। বলছে বাবার ফোনটা। এইখানেই আমি থাকতাম আগে ভাড়াতে, প্রায় 14 বছর এখানে কাটিয়েছি। এটা রবীন্দ্র ভবন।
ওর নামেই রবীন্দ্র ভবন, রবীন্দ্র চর্চা বলতে কিচ্ছু নেই এখানে। এটা নগর ভবন বা কমিউনিটি হল। বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। আগে একটা বেশ বড় মাঠ ছিল এখানে, এই মাঠের ওপরে রবীন্দ্র ভবন আর এই নগর ভবনটা তৈরি করা হয়েছে। অনেক সুবিধা হয়ে গেছে কিন্তু এতে আমাদের। একটা জুতো কিনবো, জুতোটা ছিঁড়ে গেছে, নতুন জুতো একটা নিতেই হবে রাফ ইউজের জন্য। तो मजिद भाई ये जूता ढीला नहीं हो जाएगा ना, बड़ा नहीं होगा तो ठीक होगा? मैंने पहनने के बाद खराब अभी तो नया नया में टाइट लग रहा है, ठीक हो जाएगा, वो सेटिंग हो जाएगा, कोई दिक्कत नहीं होगा ना? स्ट्रेचेबल कपड़ा है, पहनिएगा ना ठीक हो जाएगा, जगह बना लेगा अपना। ঠিক। এবারে সেলুনে চলে আসলাম, একটু চুল কাটতে হবে। চুলগুলো অনেক দিন কাটা হয়নি, বড় বড় হয়ে গেছে, একদম পুরো পাগলের মতো লাগে। আর চুলে জটও পাকিয়ে যায়, চিরুনি চালাতেও খুব অসুবিধা হয়। এটা আমার বহু পুরনো সেলুন। চুল কাটতে হলে আমি এখানেই চলে আসি, আর কোথাও যাই না। আমি ভিডিও বানাচ্ছি দেখে এই সেলুনের ছেলেটিও একদম পোজ নিয়ে দাঁড়িয়ে গেছে। আমার হাসি পাচ্ছিল। আমি যখনই চুল কাটাই তখন আমি এই সেলুনেই দাঁড়িয়ে কাটাই। ওকে বলে দিই ফোন করে, ও ঠিক জায়গা বানিয়ে রেখে দেয়, কোনো অসুবিধা হয় না। দামটা ঠিকই আছে, ও চলে যায়, এর কমে হয় না। চুল আর দাড়ি একসঙ্গে কাটলে 100 টাকা নেয়, কি এমন বেশি কিছু নেই। কাটে কিন্তু বেশ সুন্দর। চা খাবো একটু, চা। মোড়ের মাথায় দাঁড়িয়ে এই দোকানটাতে চারদিক দেখতে দেখতে চা খেতে বেশ ভালোই লাগে। 2-4 জন পুরনো হয়তো হঠাৎ করে দেখাও হয়ে গেল, দাঁড়িয়ে গল্পও হলো। কখন এসেছো মা? মা কখন এসেছো মা? শোনা মা, চান করেছ? চান করনি? ভাতও খাচ্ছিলে? যাও খেয়ে নাও, যাও যাও যাও। চলে এসেছিলাম বিকেলবেলা একটু মেয়েটাকে নিয়ে জিলিপি খাওয়াতে। ও অনেক দিন ধরে বলছে জিলিপি খাবো, জিলিপি খাবো। হ্যাঁ, কেমন করে জিলাপি বানাচ্ছে দেখেছিস? বাবা, বাবা খালি ওদেরকেই দেখা যাচ্ছে। এই রোডটাতে এমন জ্যাম লাগতো যে এই জ্যাম ছাড়তে ছাড়তেই 2-3 ঘন্টা পেরিয়ে যেত। এই ফ্লাইওভারটা বানাবার পর আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি, নাহলে অবস্থা সত্যিই মানে দুর্বিষহ হয়ে গেছিল আমাদের কাছে। দোকানে কিনতে গেছিলাম গিফট এনভেলাপ। আমাকে দোকানদার বলল যে চাঁদিওয়ালা এনভেলাপ আছে। আমি বললাম দেখি তো কী জিনিস, নিয়ে আমাকে এই জিনিসটা দিল। পুরো রুপোর টাকা একটা, 500 টাকা করে লেখা আছে। বলছে অরিজিনাল চাঁদি। বললাম দাম কত? বলছে 300 টাকা। কত রকম কি সব বেরিয়ে গেল। বলছে তো পুরো রুপোর তৈরি। এবারে হয়তো কাউকে গিফট হিসাবে দিলাম, দেখা গেল পুরো মালটাই নকল বেরিয়ে গেল। তখন দরকার নেই বাবা। কিছু শপিং করব ইচ্ছা আছে, যাই দেখি ঢুকি। কিছু জিনিস নিয়ে নেওয়ার ছিল, নিয়ে নিলাম আজকে। তুলে রাখো, তুলে রাখো, সব তুলো। রেখে দাও, ওইখানটা রেখে দাও, নিচেটা রাখো। আমার না শোনো না, আমার কথা শোনো, আমার দিয়ে রাখো, ওখানটা রেখে দাও। এয়ারবেনটা আছে না, এখানে রেখে দাও। হ্যাঁ, ওইটাও রেখে দাও, আরেকটা পরে রেখে দাও, রেখে দাও।
লোকে দেখলে ছিচি করবে। রাখ, দেখে তুই ফিল্ম খাস না, রাখ রাখ রে। এ মা, লোকে ছিচি করবে দেখলে। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। সে একটা কথা আছে, যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ। দেখা যাক কতখানি পুণ্য আমরা করেছি। বাড়িতে এসেছিলাম 2 দিনের জন্য, আজকে চলে যাব। মোড়ের মাথায় একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে আমার একটা জিনিস নিয়ে এবারে একদম সোজা রাস্তা ধরে বেরিয়ে পড়বো আমার কাজের জায়গাতে। যাওয়া আসার রাস্তা এটা কোল ওয়াশারি পড়ে। এই কোল ওয়াশারিতে অ্যাকচুয়ালি কয়লা যেটা তোলা হয় খনি থেকে, সেটাকে এখানে ধোয়া হয় জল দিয়ে বা বিভিন্ন কেমিক্যাল দিয়ে ধোয়া হয়, এবং এর দামও খুব বেশি। ধোপাড়া নদীর জলে কাপড় ধুয়ে এখানে শুকাতে দিয়েছে। রোজই এটা করে এরা, একদম রামধনুর মতো দেখতে লাগে। এই জায়গাটার নাম পাতলা বাড়ি। ওই নামেই পাতলা বাড়ি, কিন্তু আজ অবধি আমি কোনো বাড়ি খুঁজে পেলাম না যেটা পাতলা। সবই মোটা বাড়ি। কলিয়ারির পয়সা উড়ে বেড়াচ্ছে চারদিকে। এই জায়গাটার নামও বেশ, মহেশ নদী গ্রাম। ঠিক পাশেই হচ্ছে গিয়ে দামোদর নদী। আমি আজ অবধি খুঁজে পেলাম না যে এই জায়গাটার নাম মহেশ নদী হলো কীভাবে। অনেককেই জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউই সঠিকভাবে কিছু বলতে পারেনি। বলে ওই শুনে আসছি এইভাবেই চলছে আর কি। আর কিছুক্ষণের মধ্যেই কাজের জায়গায় পৌঁছে যাব। আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।